হ্যাঁ, যাদের দায়িত্ব তারা তো আপন আপন জায়গা থেকে দায়িত্ব পালন করবে। তবে আমি একজন মুসলমান হিসাবে আমারও একটা ইচ্ছা থাকতে হবে, আমি যত বড় শিল্পপতি হই না কেন, আমি যত বড় কোটিপতি হই না কেন, যত সর্বোচ্চ শ্রেণীর ব্যক্তিত্ব হই না কেন, আমি যে এখানে বালি পরিষ্কার করব, এটা তো সাধারণ কারণ কোনো মানুষের ঘর নয়, এটা সাধারণ কোনো বাচ্চার ঘর নয়, এটা তো আল্লাহর ঘর মসজিদ। আমি মসজিদ থেকে সেই কষ্টদায়ক জিনিস সরিয়ে দিলাম, পরিষ্কার করলাম। খোদার কসম করে বলি, আল্লাহর নবীর হাদিস, আল্লাহ আমার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। আমার নবী বলেন, মান আখরাজা আযান আল মসজিদ মিনাল মসজিদ। নবীজি বলেন, যে ব্যক্তি মসজিদ থেকে একটি কষ্টদায়ক বস্তু সরাই দিছে, সুবহানাল্লাহ বলেন। মসজিদে কোনো ময়লা দেখছে, পরিষ্কার করে দিছে। মসজিদে কোনো কিছু দেখেছে, সেটা সুন্দরভাবে পরিষ্কার করে দিল। আমার নবী বলেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্যও জান্নাতে একটা ঘর বানাবেন। আর একটু জোরে বলেন। আর আমরা বিভিন্ন মসজিদে দেখি, হঠাৎ করে একদিন আসে, আসরের নামাজ পড়তে আসছি, আমার কপালে বালি লাগছে, মুয়াজ্জিন সাহেব কই, খাদেম কই, মসজিদ ঝাড়ু দেয় না কেন? এই ধরনের শাসন আমাদের দেশে হয় কিনা? হাদিস মোতাবেক আমরা জানবো, বুঝবো। হ্যাঁ, যাদের দায়িত্ব তারা তো আপন আপন জায়গা থেকে দায়িত্ব পালন করবে। তবে আমি একজন মুসলমান হিসাবে আমারও একটা ইচ্ছা থাকতে হবে, আমি যত বড় শিল্পপতি হই না কেন, আমি যত বড় কোটিপতি হই না কেন, যত সর্বোচ্চ শ্রেণীর ব্যক্তিত্ব হই না কেন, আমি যে এখানে বালি পরিষ্কার করব, এটা তো সাধারণ কারণ কোনো মানুষের ঘর নয়, এটা সাধারণ কোনো বাচ্চার ঘর নয়, এটা তো আল্লাহর ঘর মসজিদ। আমি মসজিদ থেকে সেই কষ্টদায়ক জিনিস সরিয়ে দিলাম, পরিষ্কার করলাম। খোদার কসম করে বলি, আল্লাহর নবীর হাদিস, আল্লাহ আমার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। এই যে আমি মসজিদ পরিষ্কার করলাম, এই মসজিদ পরিষ্কার করা এটা যেমন তেমন কাজ নয়, কারণ এই কাজটা আমার আল্লাহ আল্লাহর দুজন নবীকে দিয়েছেন। একটু জোরে বলেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, ইসমাইল আলাইহিস সালামকে সম্বোধন করে আমার আল্লাহ বলেন, এ ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, আপনারা আল্লাহর ঘর মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন করেন, তাওয়াফকারীদের জন্য, রুকুকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। মসজিদ পরিষ্কার করা এটা যেমন তেমন কাজ নয়, মসজিদের খেদমত করা এটা নবীদের কাজ। মসজিদ বানানো, মসজিদের খেদমত করা এটা আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাম করে গিয়েছেন। খানায়ে কাবা আদম সফিউল্লাহ নির্মাণ করেছেন, খানায়ে কাবা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সংস্কার করেছেন। এইভাবে প্রায় আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাম আপন আপন জায়গায় মসজিদ নির্মাণ করেছেন। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। মসজিদের খেদমত করা এটা নবীদের সুন্নত, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? আরেকটা হাদিস শরীফ যেটা বুখারী শরীফের মধ্যে এসেছে, মান আকালা সাওমান আও বাসলান, যে ব্যক্তি কাঁচা রসুন অথবা পেঁয়াজ খেয়েছে, কাঁচা পেঁয়াজ, আমার নবী বলেন, ফাল ইয়াতাজিল মসজিদানা, সে যেন মসজিদে না আসে। কারণ আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাম বলেন, ওয়াল ইয়াকউদ ফি বাইতিহি, সে যেন তার ঘরের মধ্যে থাকে। কারণ কাঁচা রসুন পেঁয়াজ খেলে মুখের মধ্যে দুর্গন্ধ বের হয়। অর্থাৎ এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, আমরা যে মসজিদে আসব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, আতর লাগিয়ে, সুগন্ধি লাগিয়ে, আমরা সুন্দরভাবে মিসওয়াক করে আমরা পবিত্র হয়ে আল্লাহর ঘর মসজিদে আসব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলুন। আরেকটা হাদিস শরীফ যেটা সহিহ বুখারীতে এসেছে, মুসলিম শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেন, মান গাদা ইলাল মসজিদি, যে ব্যক্তি আও রাহা আ'আদাল্লাহু লাহু ফিল জান্নাতি নুজুলান কুল্লামা গাদা আও রাহা,
যে ব্যক্তি সকালে বা সন্ধ্যায় মসজিদে আসে, সকালে এসেছে অথবা সন্ধ্যায় এসেছে, আল্লাহর নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে মেহমানদারির সরঞ্জাম প্রস্তুত করে রাখেন। আপনি সকালে আসছেন, জান্নাতের মধ্যে আপনাকে মেহমানদারি করার জন্য কি খাবেন, আপনাকে কি খাওয়ানো হবে, কি দিয়ে মেহমানদারি করা হবে, আপ্যায়ন করা হবে, আমার আল্লাহ বলেন সেগুলা রেডি হচ্ছে। সন্ধ্যায় আসলেন, জান্নাতে রেডি হচ্ছে। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষ যদি সারাদিনে 100 বার মসজিদে যায়, নবী বলেন 100 বার রেডি থাকবে। যতবার মসজিদে আসবে ততবার জান্নাতে মেহমানদারির সব কিছু রেডি থাকবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমরা মসজিদে এসে এসে এভাবে জমা করতে থাকবো। আল্লাহ আমাদের নসিবে জান্নাত। আল্লাহর কাছে আমরা সব সময় তো চাই, আমরা তো আখিরি জামানার নবীর উম্মত, আমরা তো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী, আমরা তো মা আনা আলাইহি ওয়া আসহাবি এর অন্তর্ভুক্ত। আমরা এটা আশা করতে পারি, বিশ্বাস করতে পারি, আমাদের সেই কনফিডেন্স আছে আল্লাহ আমাদেরকে জান্নাতে দিবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এটা কি শিরিক হয়ে গেল? আমার নবী দুনিয়াতে থাকা অবস্থায় অসংখ্য সাহাবীদেরকে জান্নাত দিছে না? জান্নাতের মালিককে আমার নবীকে বানিয়েছেন। আমার নবী বলেন জান্নাতের মালিককে, আরো জোরে বলেন আমার নবী বলেন। জান্নাত আল্লাহ বানিয়েছেন, মালিকানা আমার নবীর হাতে দিয়ে দিয়েছেন। তো যেই নবী জান্নাতের মালিক, আমরা তো সেই নবীর গুণগান করছি। যেই নবী জান্নাতের মালিক, আমরা তো সেই নবীর জন্য পাগল পারা হয়ে আছি। সুতরাং আমার নবী তো আল্লাহর কাছ থেকে ওয়াদা নিয়েছেন, আল্লাহ আমার পাগল উম্মতদের বিষয়ে আমি রসুলকে শর্মিন্দা করবা না। আমার নবী আমাদেরকে ছাড়া জান্নাতে যাবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরেকটা হাদিস শরীফ বলছি, যেটা তিরমিজি শরীফও আছে, আবু দাউদ শরীফের মধ্যে আছে। আল্লাহর নবী বলেন বাশিরুল মাশানিনা ওয়া ফিল যুলমি ইলাল মসজিদ। অন্ধকারে পায়ে হেঁটে যারা মসজিদে যায়, ওই ধরনের মানুষরা, অর্থাৎ রাতের বেলা সে আঁধারের মধ্যে পায়ে হেঁটে মসজিদে গিয়েছে, আল্লাহর নবী বলেন বিন নূরিত তাম্মি ইয়াউমাল কিয়ামাহ। আমার নবী বলেন তাদেরকে, ওই ধরনের মুসল্লিদেরকে তোমরা কিয়ামতের ময়দানে নূরের সুসংবাদ দাও। আল্লাহ তাদের জন্য স্পেশাল নূর রাখবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সুতরাং মসজিদের খেদমত করার দরকার আছে না নাই? মসজিদের আদব বজায় রাখার দরকার আছে না নাই? আমি কিতাব থেকে তানবিহুল গাফিলিন কিতাবে আল্লামা ফকি আবুল্লাহ সামারকান্দি রহমতুল্লাহি আলাইহি বেশ কিছু আদব কোট করেছেন মসজিদের আদব। প্রথম নাম্বার, আমি একে একে বলে যাচ্ছি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আমরা মসজিদে আসব, ডান পা দিয়ে প্রবেশ করব, বাম পা দিয়ে বের হব। এরপরে আমরা মসজিদের দোয়া পড়ে, সালাম দিয়ে দোয়া পড়ে আমরা ঢুকবো। দোয়া পড়ে মসজিদ থেকে আবার বের হব। এরপরে মসজিদের আদব হচ্ছে মসজিদের ভিতরে কোনো বেচা কেনা করা, এটা মসজিদের আদব। এরপরে হচ্ছে মসজিদে আসা মাত্র 2 রাকাত নামাজ পড়া। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন মসজিদের ওয়েলকাম হচ্ছে, মসজিদের স্বাগতম হচ্ছে 2 রাকাত নামাজ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরে মসজিদের আদব হচ্ছে মসজিদের ভিতরে কোনো হাতিয়ার বা তলোয়ার না রাখা, কোনো তলোয়ার মসজিদের ভিতরে না রাখা। এরপরে কোনো কিছু হারাই গেছে, আমরা অনেক সময় কি করি, মসজিদের মাইকে বলি যে অমুক মানুষের অমুক জিনিসটা হারাই গেছে, এটা কেউ পেয়ে থাকলে একটু দিয়ে যাবেন। এটা মসজিদের বেহুরমতি হবে, এটা সরাসরি নিষেধাজ্ঞা আছে। কোনো কিছু হারাই গেলে মসজিদের মধ্যে খোঁজা যাবে। এরপরে আদবের ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে যে উঁচু আওয়াজে কথা না বলা। মসজিদের মধ্যে উঁচু আওয়াজে কথা, আমরা অনেক সময় একজন আরেকজনের সাথে কথা বলতে বলতে বড় আওয়াজে বলে ফেলি। এটার আত-তারগিব ওয়াত-তারহিব কিতাবের মধ্যে এই হাদিসটা আছে
আমরা বিভিন্ন দেওয়ালে, মসজিদের দেওয়ালে দেখি, মসজিদে দুনিয়াবি কথা বললে, এক লফজ কথা বললে 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়। এটা আত-তারগিব ওয়াত তারহিব কিতাবের মধ্যে এই হাদিসটা কোট করা হয়েছে। সুতরাং মসজিদের ভিতরে দুনিয়াবি কথা না বলাটা আদব। আল্লাহ আমাদেরকে আদব বজায় রাখার তৌফিক দান করুন। এরপরে হচ্ছে কাউকে ঘাট ডিঙ্গিয়ে পিছন থেকে সামনে না আসা, এটাও মসজিদের একটা আদব। এরপরে হচ্ছে নির্দিষ্ট কোনো স্থানে, ধরে নিন আমাদের যিনি ইমাম সাহেব আছেন তিনি এই জায়গায় নামাজ পড়ছে, প্রতিদিন এই জায়গায় নামাজ পড়ে, হঠাৎ করে কোনো একজন মানুষ সেই জায়গায় নামাজ পড়ল, তিনাকে এটা বলা যাবে না যে আপনি আমার জায়গায় কেন নামাজ পড়ছেন, এটা বলা যাবে। এটা হচ্ছে আদব। এরপর আরেকটা আদব হচ্ছে মসজিদে থুতু না ফেলা। আমরা অনেক সময় জানালা থাকলে থুতু ফেলি, তবে মসজিদের আদব হচ্ছে মসজিদের জানালা দিয়েও থুতু না ফেলা। আরেকটা বিষয় খেয়াল করবেন, মসজিদ হোক, গড়ে হোক, বাইরে হোক, বাজারে হোক, বলেও কখনো কেবলার দিকে থুতু ফেলবেন না। এটা কিন্তু মারাত্মক গুনাহ। আল্লাহর নবী একটা জায়গায় গেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে ইমাম সাহেব এখন নামাজ পড়াবেন, ইমাম সাহেব নামাজের আগে কেবলার দিকে থুতু ফেলছে। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। আমার নবী চলে আসলেন, ওই এলাকার যারা দায়িত্ববান আছে তাদেরকে খবর দিছেন, তোমরা তোমাদের ইমামকে বিদায় করে দাও। কেন? এটা হাদিসে পাকের মধ্যে আছে। কারণ ওই ইমামের ইমামতি করার কোয়ালিটির যোগ্যতা নাই। সুতরাং আল্লাহ পাক আমাদেরকে মসজিদের আদব বজায় রাখার তৌফিক দান করুন। মসজিদের মধ্যে কোনো নাপাকি দেখলে সাথে সাথে এটা পরিষ্কার করে ফেলবেন, এটা আদব। এরপরে হচ্ছে কোনো পাগল, মস্তিষ্ক বিকৃত সম্পন্ন কোনো ব্যক্তিকে মসজিদে আসতে না দেওয়া, এটা তানবিহুল গাফিলিন কিতাবের মধ্যে পেলাম। এরপরে হচ্ছে যে শিশুগুলা যে এখনো নিজের প্রস্রাব পায়খানা নিজের কন্ট্রোলের মধ্যে রাখতে পারে না, নাবালেগ যে শিশুগুলা, এটাও তাদেরকে মসজিদে না আনাটা আদব। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলুন। লাস্ট আরেকটা কথা বলবো, আমরা বেশ কয়েকটা হাদিসে পাক আমরা শুনেছি, মসজিদ এটা আল্লাহর ঘর। একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন। স্বাভাবিকভাবে আমরা সব সময় চাই, আমরা যেহেতু ইমানদার, আমরা যেহেতু মুসলমান, আমাদের একটা লক্ষ্য থাকে, আমি আমার চেষ্টা করি প্রত্যেকটা কাজে যেন আমার আল্লাহ আমার উপর খুশি হয়। কথা বলেন ঠিক কিনা? আমার প্রতিটা কাজে আল্লাহ যেন, আচ্ছা এই কাজটা কি করতে চাই না এমন কোন ব্যক্তি আছে? থাকতে পারে? যেহেতু ইমানদার, তার একটাই লক্ষ্য থাকবে, আমার কাজে যেন আল্লাহ খুশি হয়। আল্লাহর ঘর মসজিদের খেদমত করলে আমার আল্লাহ কি নারাজ হবে? আল্লাহর ঘর মসজিদের খেদমত করলে, দেখভাল করলে, আল্লাহর ঘর মসজিদের সহযোগিতা করলে আমার আল্লাহ খুশি হবেন না? আল্লাহ কি বলেছেন, আমার নবী কি বলেছেন, যে আমার ঘরের খেদমত করেছে আমি আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবো। আমি আপনাদের এই মসজিদের একজন খাদেম হিসাবে আমি সকলকে বলবো, আপনারা যেভাবে পারেন, যে কোনো জায়গায় আমরা যেখানেই যাই না কেন, সব সময় মসজিদের খেদমত করার চেষ্টা করব, মসজিদে বেশি বেশি দান করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আরো জোরে বলেন। কারণ লাস্ট আরেকটা কথা বলছি, গত পরশুর ঘটনা মনে হয়,